আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে জুনিয়র ডাক্তার ও ছাত্রদের কর্মবিরতি করে অবস্থান বিক্ষোভ। তবে সিনিয়র ডাক্তাররা রোগী দেখছেন। আপনাদের কর্মবিরতি রয়েছে কি নিয়ে? আপনারা জানেন যে 7 তারিখের রাতে আরজিকর মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের পিজিটি ধর্ষণ আর খুন করা হয়। সে নিয়ে আমরা এই কর্মসূচি পালন করছি, যাকে তাতে জানে মানে যারা দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আউটডোর কি পুরোপুরি বন্ধ? আউটডোর এমার্জেন্সি আউটডোরটা বন্ধ আছে, কিন্তু এমার্জেন্সি এবং এই সার্ভিসগুলো যেগুলো জরুরি সবসময় আছে সেই সার্ভিসগুলো আপনার নাম? আমার নাম আরিফ হোসেন, আমি এখানকার ইন্টার্ন। আন্দোলন করছে, আজকেও করছেন আমাদের এই আন্দোলন লাগাতার চলছে। আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আশা করি ওটা আর আমার বলার দরকার নেই। অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। মূল যে দাবি নিয়ে আমরা এখন আন্দোলন করছি, ইমিডিয়েটলি পোস্টমর্টেম রিপোর্টটা পাবলিশ করতে হবে, ইমিডিয়েটলি জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে। পুলিশ যে ভূমিকা নিয়েছে, আমরা পুলিশের উপর আস্থা রাখতে পারছি না। আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত। এটা যত ইমিডিয়েটলি নেওয়া হবে আমরা আন্দোলন তখন উইথড্র করবো। এই দাবিগুলো নিয়ে আমরা লড়ছি। এবং আমাদের কলেজেও যে অবস্থা, ডক্টরস রুম নেই, টয়লেট ঠিকঠাক মতো নেই, অনেক লেডি ডক্টরদের রাতে হোস্টেলে যেতে হয়, ঠিক আছে, এই রকম অবস্থা গেলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে আজকে যখন আন্দোলন হচ্ছে, দুদিন সুইপার দিয়ে পরিষ্কার করে দিল, এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন নয়। তাহলে আমরা বলছি যে স্টাফ নিয়োগ করা হোক, রেগুলার বেসিসে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক, প্রপার ডক্টরস ডিউটি রুম, প্রপার টয়লেট এগুলোকে বানানো হোক। এটা বহুদিন থেকে এই কলেজের ছাত্রছাত্রী এবং ডাক্তারদের দাবি, সেটাকে মেনে নেওয়া হোক। এবং যে ঘটনাটা ঘটেছে আরজি করে, তার ইমিডিয়েটলি পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশ, ইমিডিয়েটলি জুডিশিয়াল এনকোয়ারি করে দোষীদেরকে অ্যারেস্ট করে তাদের হার্শেস্ট পানিশমেন্ট, কঠোরতম শাস্তি দেওয়া হবে। এটাই কি পরিস্থিতি রয়েছে আজকে? পরিষেবা নিয়ে কি করছে? মানে আমরা এখানে ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি, আমরা নন ইমার্জেন্সি পরিষেবা বন্ধ রেখেছি। আমাদের প্রোটেস্ট হিসেবে আমরা রুগীদের আত্মীয় পরিজন এবং তাদের ফ্যামিলির কাছে বলছি যে কেন আমরা বন্ধ রেখেছি। আমরা যাকেই বলেছি তারা আমাদের সাথে সহযোগিতা করেছেন। কোনো রুগী বা রুগীর আত্মীয় আমাদের সাথে অভব্য আচরণ করেননি, তারা এই আন্দোলনকেই সাপোর্ট করেছেন। তা আমরা এই বক্তব্যে বলতে চাই যে এই আন্দোলনটা চলছে, আপনারাও সামিল হন এবং ইমার্জেন্সি কিছু হলে এখানে যে যত ডাক্তার আছেন সবাই এখানে হাত লাগাবে, সেটা কোনো অসুবিধা নেই, সেটার কোনো অসুবিধা হবে না। ইমার্জেন্সি হলে সেই ট্রিটমেন্ট আমরা দেবো, কিন্তু নন ইমার্জেন্সি পরিষেবা প্রোটেস্ট হিসেবে বন্ধ আছে এবং বন্ধ থাকবে যতক্ষণ না দাবি আদায় হয়। আমি ডাক্তার শাহরিয়ার।